অবস্থা কি হয়েছে দেখো, সকাল সব থেকে শান্তি হয়। এই যে একজনকে দেখো ভূতের মতন লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে কোলে উঠে পড়েছে। কালকে রাতে কি হয়েছে জানি না, সারা রাত ঘুমায়নি, শুধু একবার এদিক একবার এদিক। ওর জন্য আমিও ঘুমাতে পারছিলাম না, আর সারা রাত বৃষ্টিও হচ্ছিল। তো আমি উঠে ব্রেকফাস্ট বানাতে এসেছি, ও উঠে পড়েছে। তো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি পাস্তা। এবার ওকে একটু কোলে না নিয়ে ঘুরালে, ওই দেখো চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ভয় পেয়ে যাবে সবাই। একটু কোলে না নিয়ে ঘুরালে না কান্নাই করতে থাকে। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে রাতে কেমন হয়েছে জানি না, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, চোখ মুখের অবস্থা দেখো কি গরম পড়ছে। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমার হাজব্যান্ড আবার অফিস যাবে, স্নান টান করা হয়ে গেছে। আজকে উঠেছি আমি দেরি করে, ও ঘুমায়নি বলে আমারও ঘুমায়নি। তো ও 5টার দিকে ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি ওর সঙ্গে। আমাদের পাস্তার জন্য ভেজিটেবল ভাজা হচ্ছে, আর এদিকে কুকারে পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করব, এই যে দিদিকে কাটতে দিয়েছি, আজকে রান্না করব পটল ভাজা আর হচ্ছে মাছ রান্না করব কাঁকরোল আলু দিয়ে। বাহ, দল দল করতে শুরু করে দিয়েছো। ব্রাশ ট্রাশ করো, ব্রাশ করে খেয়ে নাও। এই কলগেটটা সেদিন মোড় থেকে নিয়ে এসছে, এখানে মোটু পাতলু আছে বলে ওর এইটাই পছন্দ। ওর বাবা একটা নিয়েছে, ও একটা নিয়েছে, দুজনা দুটো নিয়েছে। প্যাকেটটা রেখে দাও না। কালকে এই ব্রাশটা দিয়েছি বলে এটা হবে না, আজকে আবার আলাদা ব্রাশ দিতে হবে। ঠিক আছে, দাও এটা দাও। বাড়িতে আসার পর থেকে এসিটা ঠিকঠাক ভাবে চলছিলই না, একদম গরমই হচ্ছিল। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট খেতে বসছি, তখনই দেখি এসি সার্ভিসিং করতে এসছে। কালকে আমার হাজবেন্ড বলে রেখেছিল, আর অনেকদিন থেকে এসিটা ঠিকঠাক ভাবে ঠান্ডা হচ্ছিল না, ওই জন্যই সার্ভিসিং করার জন্য বলা হয়েছে। আমি বলছিলাম যে এসি ঠান্ডা হচ্ছে না বলো, তো এসছে এখন সার্ভিসিং করছে। কতটা সময় লাগবে জানি না, চালালেই না টার্বোতে দিলেও ঠান্ডা হচ্ছে না। ব্যালকনিতে এসি লাগালে প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু এসির বাক্সটা ব্যালকনিতে রাখা আছে, তো ওই জন্য মানে আমাদের 3 মাস পরই এসি সার্ভিসিং করতে হয়। কলকাতার বাড়ির আমাদের এসিটা একদমই সার্ভিসিং করতে হয় না, আর এখানে 3 মাস চালাতে না চালাতেই দেখি ধুলো বালি পুরো একদম ভর্তি হয়ে যায়। ভেতরেরটা আমার হাজব্যান্ড করে দেয়, ধুয়ে দেয়, কিন্তু বাইরের বক্সটা করা হয় না। তো এত ধুলো জমেছিল, ছেলেটা বলছে প্রচণ্ড ধুলো বালি হয়ে গেছে, কাদা কাদা বেরোচ্ছে। তো সার্ভিসিং করে নেওয়া একদিকে ভালো হয়েছে, অনেকদিন থেকেই এসিটা ঠিকঠাক চলছিল না। আমরা মানে চেষ্টা চরিত্র করে যেটুকু চালাচ্ছিলাম, কিন্তু কিছুতেই ঠান্ডা হচ্ছিল না। তো দেখা যাক আজকে কি হবে। অনেক বেলা হয়ে যাচ্ছে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম যে এসি সার্ভিসিং করে চলে গেলে তারপরে রান্না বসাবো, তো আর দেখছি যে দেরি হয়ে যাচ্ছে, অনেকটা টাইম লাগছে। তো 10টার সময় এসছে, 11টা বেজে যাচ্ছে, মনে হচ্ছে 1 ঘন্টার উপরে লাগবে। আর বাইরেটার যা অবস্থা হয়েছে, আমি ওই জন্য ভাবছি রান্নাটা বসিয়ে দিই, তারপরে একবারে পরিষ্কার করে স্নান টান করবো। তো রান্না বসাচ্ছি, আজকে হচ্ছে পটল ভাজা করছি আর কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল করছি। এর অবস্থা কি হয়েছে দেখো, সকাল সকাল বন্যার জল ঢুকে গেছে ঘরের মধ্যে। এত বৃষ্টি হয়েছে যে জায়গাটার অবস্থা দেখো, পুরো দেখার মতো অবস্থা নেই। বন্ধুরা, তোমরা ভাবছো এটা বৃষ্টির জল? না না, এটা বৃষ্টির জল না। আজকে আমাদের এসি সার্ভিসিং করা হয়েছে, তার জন্য এই জায়গাটা থেকে, এইখান থেকে এত ধুলো বালি ময়লা বেরিয়েছে, পুরো জায়গাটার অবস্থা একদম যাতা হয়ে গেছে। এসি সার্ভিসিং করতে এসেছিল ছেলেটা 10টার দিকে, তো আমাদের কাজের দিদি 8টার দিকে আসে, 9টা সাড়ে 9টার মধ্যে চলে যায়। তো যেহেতু সার্ভিসিং করে চলে যাওয়ার পরে এমন অবস্থা হয়েছিল, ঘর দুয়ারের বাইরে টাইরে পুরো কাদা হয়ে গেছে। তো এগুলো না করলে তো একদম যাতা হয়ে যাবে, তো সমস্তটাই আমি পরিষ্কার করে নিলাম। সব থেকে শান্তি হলো এসিটা মানে সার্ভিসিং করে। অনেকদিন থেকে বলছিলাম যে এসি সার্ভিসিং করতে হবে, আমার হাজবেন্ড বলছে আমি পরিষ্কার করেছি, তোমরা আমার ব্লগে দেখেছো, কিন্তু সেই পরিষ্কারে হবে না। ওরা যেভাবে সার্ভিসিং করে দেখলাম এত ধুলোবালি বেরিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ।
তো জানি না আজকে থেকে ঠিকঠাক চলে কিনা। চালিয়েছিল তো খুব চিল্ড হচ্ছিল না ঠান্ডাটা। দাদাটা বলছিল যে মিটার এনে দেখতে হবে, তো দেখা যাক এখন ঠিকঠাক চলে কিনা। রাতের বেলা বুঝতে পারবো। আমি দিনে এসি খুব একটা চালাই না, গরম লাগলে তবে চালাই, নাহলে খুব একটা চালাই না। আমার হাজবেন্ড বলবে কি ব্যাপার তোমাদের গরম লাগে না, এসি চালাও না? তো আমার না ফ্যানেই বেশি ভালো লাগে। আর রাতের বেলা চালাতে আমার হাজবেন্ড এসিতে ছাড়া মানে ও এত অভ্যাস হয়ে গেছে, এসি ছাড়া থাকতেই পারে না। তো আমি এখন যাই স্নান টান করে পুজো টুজো দিই, মেয়েকে খাওয়াবো। আমার হাজবেন্ডের সাথে সময় হয়ে গেছে, একটা বেলা হয়ে গেছে, মেয়ের খিদেও লেগে গেছে। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে এলাম। আমি এবার খাবার নিয়ে যাই। ও অনেকক্ষণ থেকে বলছে মাম্মা খাবো খাবো, খিদে লেগে গেছে। বাচ্চা মানুষ খিদে লেগে গেলে না আমার ভীষণ অস্থির লাগতে শুরু করে যে কখন ওকে খেতে দেবো। কিন্তু আজকে এতগুলো কাজের চাপ করলো, এসিটা সার্ভিসিং করতে এসে অনেকটা সময় লেগে গেল, রান্না করতেও দেরিতে পেয়ে গেছি। ওই জন্য সব নিয়েই অনেকটা টাইম হয়ে গেছে। এই যে মহি রেনকোট পরে রেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি ছাতা। এবার যাই গুটি গুটি পায়ে উপরের দিকে। কোকোরা আসেনি তো এখনো, আমরা তো চলে এসেছি, ওর বন্ধু এখনো আসেনি। আওয়াজ পাচ্ছিলাম, তাহলে নিচেই আওয়াজ আছে রুমের মধ্যে। বাবা আসছে, ছাদে প্রচুর জল। আমি ছাতাটা মেলে নি। এই যে চলে এসেছি আমরা ছাদে, ছাতা মাথায় দিয়ে এখন ছাদে ঘুরবো। ছাদের গাছগুলো সব বৃষ্টি পেয়ে কি সুন্দর সবুজ সবুজ হতে শুরু করেছে। জল ছাদে, তাও বাচ্চা কাচ্চার ভালোর জন্য, আনন্দের জন্য নিয়ে আসতে হলো। ও মানে লাফালাফি করবে না, জামা কাপড় ভিজে যাবে। অনেকক্ষণ থেকে বলছে ছাদে যাব ছাদে যাব, মানে অনেকদিন দেখতে পাইনি তো, ওই জন্য অস্থির হয়ে গেছে। প্রচন্ড গরম ছিল, বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, এখন ভালো লাগছে। দেখো জামা কাপড় ভিজে যাবে, কেননা রেনকোটটা তো পায়ের পর্যন্ত নেই, অনেকটা উপরে আছে, তখন ভিজে যাবে তো। আর মাথায় পুরোটা টেনে নাও। ও ভেবেছে যে ভিজবে না, ওর এদিকটা তো লাগানোই নেই, বোতাম লাগানো নেই তো। দেখো বন্ধুরা, আমার ছাদের গাছগুলো কি সুন্দর হয়েছে, সবুজ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এত মানে কেমন হয়ে গেছিল কি বলবো। তো সার টার দেওয়া হয়েছে, ওই জন্য কি সুন্দর হয়ে গেছে। আর তাছাড়া বৃষ্টির জল পেয়ে তো আরো সুন্দর হয়ে যাবে। আর ছাদে গাছ লাগালে না একটাই সমস্যা, জল যখন টবে জমে যায়, এই জলগুলো সব ফেলে না দিলে গাছ পচে যায়। আর আমার মেয়ে মন দিয়ে দেখছে যে গাছগুলো কোনটায় কি আছে না আছে, কোন গাছে ফুল আছে। কিন্তু আমার মেয়ে কখনো ছোটবেলা থেকেই দেখেছি গাছ থেকে কখনো ফুল ছিঁড়বে না, গাছ ছেড়ে না, এই জিনিসটা ওকে শেখানো হয়েছে। তো তারপরে আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি। মেয়ে বলছে আর থাকবো না, বা ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু মানে এত বৃষ্টি হচ্ছে ওই জন্য ঠান্ডাও লাগছিল। তো দুজনাই নেমে গেলাম। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ, এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু নতুন, তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও, আমিও তোমাদের ভালোবাসা দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।